ঘরে বসেই কি নিজের একটা ছোট ব্যবসা শুরু করতে চান? তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি দেখাবো এমন একটি সুন্দর মিরর অল হ্যাঙ্গিং ডিজাইন, যা আপনি নিজের ঘরটাকেও সাজাতে পারবেন, পাশাপাশি কিন্তু প্রফেশনালভাবে যদি তৈরি করতে পারেন, এটা দিয়ে ছোট ব্যবসাও স্টার্ট করতে পারবেন। কি খবর, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। তো চলে এলাম কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু এই পর্যন্ত খুব বেশি ভালো আছি। তো অনেক কমেন্ট পেয়েছি, অনেক কমেন্টের রিপ্লাই আজকে ইনশাল্লাহ দিব, অনেক প্রশ্নের উত্তর আজকে দিব। এই মিরর ওয়াল হ্যাঙ্গিং ডিজাইনটি নিয়ে অনেক বেশি কমেন্ট পেয়েছিলাম, তাই ভাবলাম তো একটু ধীরে সুস্থে আসলে আপনাদের কাছে ভিডিও শেয়ার করি। কিন্তু আজকে কিন্তু ফুল টিউটোরিয়াল নিয়ে চলেই আসলাম। তো ভিডিও শুরুতেই বলি, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন, একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা করে শেয়ার করে রাখবেন। আসলে নতুন আইডিয়া পেতে আর ম্যাক্রাম দড়ি নিয়ে যত প্রশ্ন, যত ম্যাটেরিয়ালস সব কিছু পেতেই কিন্তু আসলে আমার চ্যানেল এবং আমার পেজ দুইটাকে আপনারা ফলো করতে পারেন। অনেক আপুরা আসলে আমাকে কমেন্ট করেছিলেন অনেক আগে যে বডির উপরে যদি আপনারা মিররটা লাগান তাহলে নাকি ছুটে আসে। তো আমি বুঝি না আপনারা কি গাম দিয়ে লাগান। এখানে কিন্তু B7000 গামটা লাগবে, বোর্ড লাগবে, মিরর লাগবে, আর লাগবে দুই ধরনের আসলে ম্যাক্রাম দড়ি, যেটা আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আসলে সব কিছু যে ডিটেলসে বলবো তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তবু আপনাদের আসলে বোঝার সুবিধাতে কিন্তু আমি মোটামুটি সব কিছুই বলে থাকি আমার ভিডিওতে। আর সেজন্যই আলহামদুলিল্লাহ আপনারা খুব বেশি পছন্দ করেন। অবশ্যই কিন্তু ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি গামটা কীভাবে আসলে ছড়িয়েছি। আপনারা ঠিক এভাবে একটু বেশি গুলো দিবেন। তো আসলে সব জায়গায় কিন্তু কিপটামি চলে না, কিছু কিছু জায়গায় একটু বেশি গ্লু দরকার হয়, যেখানে একটু কম দিলে কিন্তু অবশ্যই সেটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা আমরা ওয়ালে ডেকোর করব, তাই একটু মজবুতভাবে যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, দেওয়াল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে আসলে কিপটামিনা করবেন না পুরা। যদিও এগুলো আসলে ব্যয়বহুল জিনিস, সব কিছু আসলে বাহির থেকে কিনতে হয়। যেমন আমিও এখন কিনেছি, আর এখন সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু আমার আসলে ফেসবুক পেজে আসলে আপনারা পেয়ে যাবেন। তো যারা অনেকে আসলে ইনবক্স করেছেন যে আপনারা ফেসবুক চালান না, তারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে যোগাযোগ করতে পারবেন, সেখানেও কিন্তু অর্ডার নেওয়া হয়। তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন মিররটা কিন্তু গাম লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি রেস্টে। এখানে নড়াচড়া করা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে সেট হবে না। তারপর কিন্তু 6টা দড়ি নিয়ে নিয়েছি। তো এখানে আমি কাঠালি কালারের একটা দড়ি, আর হচ্ছে ম্যাক্রামের যে অফ হোয়াইট কালার, তো ওইটার 3টে টুকরা আর কাঠালি কালারের 3টে টুকরা নিয়ে নিয়েছি। তারপর একটা বেনি করে নিয়েছি। আর কম বেশি আমরা সবাই আসলে বেনিগুলো পারি। তো অনেক কাজ আছে যেগুলো আপনার চোখে একটু দেখলেই কিন্তু কথার থেকে ভালো বুঝবেন। তো এটা কিন্তু নিজেও করা যায়, যদি মানুষ থাকে তাহলে একটু মানুষের সাহায্য নেবেন, তাহলে ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। তো এখন কিন্তু মাথা দুইটা কিন্তু আমি গিট দিয়ে দিয়েছি, যাতে বেনিটা একটু ঢিল না হয়ে যায়। অনেকেই কাজ করেন কিন্তু প্রফেশনালভাবে আসলে কাজটা করতে পারেন না, আপনার ফিনিশিংটা ভালো দেন না আসলে। অনেক আপুরা আসলে কমেন্ট করেছিল এরকমভাবে যে আপু এগুলো সেল করবো কীভাবে, কোথায় সেল করবো, এগুলো তো আপনি বলেন না ভিডিওতে, বা অর্ডার কীভাবে পাবো। আসলে সিম্পল একটা জিনিস, যেটা আসলে আপনাদের কাছে আমি যদি শেয়ার করি তাহলে ভিডিও সম্বন্ধে আমি কিছু বলতে পারি না। তাই প্লিজ আপনার ভিডিওতে একটু ফোকাস করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসলে প্রথমত কথা হলো, আপনারা যে কোনো কাজই করেন না কেন, সেই ম্যাক্রাম দড়ি দিয়ে হোক, সে জামা সেলাই করা হোক, বা যে কোনো যত ছোট কাজই আপনারা করেন না কেন, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা গভীরতা আছে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কঠোর পরিশ্রম করে যাতে জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, যাতে যে জিনিসটা এমন তৈরি করবেন আপনারা, এমনভাবে তৈরি করবেন একেবারে নিখুঁত বলতে কি বোঝায় আমরা কম বেশি সবাই জানি। আসলে এমন একটা এবড়োথাবড়োভাবে কাজ করলেই সেটা যে সেল হয়ে যাবে, হ্যাঁ প্লিজ আপনারা কষ্ট নেবেন না মনে। আপনারা দেখুন আমার পেজ না আরও 10টা পেজ ঘুরে তারপর দেখুন যারা সেলার, যারা এই কাস্টমাইজ অর্ডারগুলো নেয়, যারা ক্রাফটের চ্যানেল আছে বা অন্যান্য আরও বড় অনেক পেজ আছে যারা এরকম মিরর সেল করে, বা আরও অনেক নিউ ডিজাইন দিয়ে কাজ করে, ওয়াল হ্যাঙ্গিং, টেবিল ম্যাট, প্রত্যেকটা ফিনিশিংয়ের দিকে একটু তাকাবেন। তো এরকম ফিনিশিং যদি না আসে তাহলে আপনাদের কেমন করে অর্ডারটা আসবে বলুন। আমি আপনাদেরকে একেবারে ডাইরেক্টলি বলতে চাইনি, তবুও এটা বলার শুধু একটাই কারণ, ইদানিং অনেক বেশি আসলে প্রশ্ন আসে আপু অর্ডার কীভাবে পাবো। আসলে অর্ডার কীভাবে পাবো এটা তো আপনার কাজের ফিনিশিংয়ের উপরে নির্ভর করে। তাছাড়া অনলাইন বা অফলাইন দুইভাবে আপনারা চেষ্টা করবেন। আমি সবসময় বলে থাকি আপুরা আপনারা অনলাইনও চেষ্টা করেন, অফলাইনও চেষ্টা করেন, আশেপাশে মানুষের দেখান, যারা ঘরটাকে সাজাতে চায় এমন মানুষের কাছে আপনার কাজটাকে পৌঁছে দিন।
যাতে আপনার কাজের দিকে তারা ফোকাস করে। তো কাজটা যদি সুন্দর আসে তাহলে কিন্তু তাদের চোখে পড়লে অবশ্যই আপনার সেখান থেকে আর্নিংটা শুরু হয়ে যাবে। আবার এটা কিন্তু একটা নট, যেটা আমি অনেক ভিডিওতে আসলে দেখিয়েছি। আর যদি না পারেন তাহলে ভিডিওতে একটু স্পিডটা কমিয়ে তারপর দেখে নেবেন আপুরা, কারণ একটা ভিডিও আসলে শেয়ার করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি ধৈর্য দরকার আর অনেক সময় ব্যয় হয়। তো এখানে কিন্তু আমি আসলে 2টোর দিকে বসেছি আর আমার রাত 8টা পর্যন্ত শুধু ভিডিওটাই পিছিয়ে সময় লেগেছে। তাহলে হিসেব করে দেখুন একটা ভিডিওর পিছনে আমি কতগুলো সময় ব্যয় করি, কতটা ঘন্টা। তো মাঝখানে আমি জোহরের নামাজ আদায় করেছি, খাবার দাবার খেয়েছি, তারপরে আবার আসরের নামাজ আদায় করেছি, তারপর মাগরিবের নামাজ আদায় করেছি, সব কিছুই কিন্তু এটার ভিতরেই আমি আদায় করেছি। তারপর কিন্তু আমার কাজটাকেও আমি পাশাপাশি চালিয়ে গিয়েছি। তাহলে আমার যারা আমরা নারীরা আছি আসলে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেই আসলে ঘর সংসারটা চালাই। তার ভিতর থেকে যদি কিছু একটা সময় আমরা এরকম কিছু একটা করি, বা এরকম না ক্রাফট করতে হবে এরকম বিষয়টা না, আপনারা 2জন বাচ্চা পড়াতে পারেন যারা একটু শিক্ষিত আছেন, যাদের মেধা ভালো আছে, আবার অনেকে দর্জি সেলাইয়ের কাজ ভালো পারেন, তো সেটা আপনারা করতে পারেন। তাছাড়া আরও অনেক হাতের কারুকাজ আছে, তারা কাঁথা সেলাই করতে পারেন, অনেক নকশি কাঁথা সেলাইয়ের আছে। এগুলো কিন্তু এখন আপনার যে কোনো জিনিস দিয়ে কাজটা শুরু করতে মানে আগে আপনার নিজেরা শক্ত হন, মনোবলটা ঠিক রাখুন। যে কোনো ছোট থেকে আসলে বড় তাই কিন্তু পৌঁছানো যায়। তাই ছোট ভেবে কাজগুলোকে পিছিয়ে রাখবেন না। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কাজের ফিনিশিংয়ের জন্য কতটা কেয়ারফুললি আমি কাজগুলো করি, আর এটার জন্যই আসলে আমার অর্ডারগুলো আসে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার প্রত্যেক দিনে কিন্তু অর্ডার আসে। আর আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে 1 মাসের বুকিং করা থাকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার অর্ডার। তো আসলে স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, স্বপ্ন দেখার জন্য কিন্তু বড় পুঁজি লাগে না, লাগে শুধু একটা ভালো আইডিয়া। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তারাই যারা কঠোর পরিশ্রম করতে ভয় পায় না। আজকে ছোট প্রচেষ্টাই কিন্তু আগামী দিনের বড় একটা সফলতা শুরু হতে পারে। তাই হাল ছাড়বেন না আপুরা, কোনো কাজ মানে যে কোনো কাজই করেন না কেন এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা কিন্তু একদিন অনেকেই আসলে এই ক্রাফটের জিনিস আসলে আমার পেজ থেকে নিতে যাচ্ছেন, কিন্তু আমাকে নাকি খুঁজে পাচ্ছে না। তারা বলবো শারন্স ক্রিয়েশন ফেসবুক পেজে ইনবক্স করবেন, তাহলে কিন্তু অবশ্যই সব কিছু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। আর এই কার্ডবোর্ডের উপরে কাজ করার কিন্তু একটু সাবধানভাবে কাজ করতে হবে, আর গ্লুগানটা কিন্তু অবশ্যই সাবধানভাবে ব্যবহার করতে হবে। অনেক আপু আবার বলছে যে গ্লুগান কীভাবে ব্যবহার করে, তো অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব মানে দুটোটাই ফলো করেন তারা অবশ্যই কিন্তু আমার আসলে ছোটোখাটো বা প্রশ্নের রিপ্লাই ভিডিও বলতে পারেন, ওগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আসলে এত সিরিয়ালভাবে এখন আর সম্ভব হচ্ছে না, কারণ অনেক বেশি বিজি হয়ে যাচ্ছি আপুরা আপনাদের দোয়ায়। তাই মানে সবার রিপ্লাই এত গুছিয়ে গেছি এখন আর দিতে পারি না। তবে আপনারা যদি আমার 2টা পেজ আর মানে চ্যানেল যদি 2টাই আপনারা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একেবারে অ্যান্সার পেয়ে যাবেন। তো এখন কিন্তু আসরে নামাজ পড়ে এখানে চলে আসছি, কারণ ঘরের ভিতরে কিন্তু মানে আলোটা শেষ হয়ে গিয়েছে, তাই একটু লাইটের জন্য বারান্দায় এসে কিন্তু এটাকে সুন্দরভাবে আশ্রয় নিয়েছি। তো এরকম নট দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনতে হবে। তারপর কিন্তু চিরুনি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আঁচড়াবেন যেন ফিনিশিংটা খুব সুন্দর আসে। তারপর খুব সাইজ অনুযায়ী কেটে নেবেন। দেখুন তো মাশাআল্লাহ এখনই কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে যদি যত্নভাবে করেন তাহলে কিন্তু এটা প্রফেশনালভাবে তৈরিও হবে, আর এটাকে কিন্তু বিক্রির জন্য উপযোগী করে তুলতে পারবেন। আবার নিজের ঘরটাকেও এত সুন্দরভাবে অ্যাস্থেটিক একটা লুক দিতে পারবেন, যেটা যদি করেন তাহলে আসলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু 3টা পাতা লাগবে। আবার এখানে আবার অনেক আপনারা কমেন্ট করতে পারেন না পাতাটার ভিডিও তো দেখালেন না। আসলে এই পাতা 3টে আমি অনেকভাবে ফেসবুক পেজে ভিডিও করে শেয়ার করেছি, গাম কীভাবে লাগাবো সেটা দেখাইছি। এখন যদি প্রত্যেকটা এই পাতাটা কিন্তু যদি এখন তৈরি করতাম তাহলে এটা শুকাবে কবে আর লাগাবো কবে, এরকম একটা ব্যাপার থাকে। আসলে পুরো এগুলো আমার অর্ডারের কাজ, তো কোনোভাবেই আমি এক্সট্রাভাবে কোনো কাজ করতে পারি না। আর এখানে ডালটা দেওয়ার জন্য কিন্তু আমি আবার নটগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি একটা যেন নট বলে, আমি অত ভালো নামও জানি না, কিন্তু অনেক নট পারি কিন্তু নাম জানি না। এটা কিন্তু মানে একদিকেই আসলে কি বলে মানে নটটা দিতে হয়। এটা কিন্তু 2 দিকে নটটা দিলে আবার স্কোয়ার নট হবে, ওইটা নাকি স্কোয়ার নট। আর এটা একদিকে যদি আপনারা নটটা দেন তাহলে এরকম বাঁকাতেরা হবে, মানে নিজে থেকেই আসলে ঘুরে যাবে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর। তো আপনারা কিন্তু এটা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে। তাছাড়া যদি আরও ডিটেলসে দেখতে চান তো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ওইটা করতে করতে দেখুন আমার মাগরিবের আজান হয়ে গিয়েছে, মাঝখানে আমি নামাজ পড়েছি, আবার কিন্তু ঘরের ভিতরে চলে আসছি। তো একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করতে হয় আপুরা, তো টিউটোরিয়াল ভিডিও এই জন্য এখন আর শেয়ার করতে আসলে পারি না। তবে ফেসবুকে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আমার কম বেশি আপডেট আসলে অবশ্যই পাবেন, কমেন্টের রিপ্লাই। তাছাড়া মানে আপনাদের অনেক বেশি কমেন্টস থাকে যেগুলো আমি ছোট সহকারে আসলে ফেসবুকে আপলোড দিতে পারি, কিন্তু ইউটিউবে তো 2-3 মিনিটের ভিডিও দেওয়া যায় না, আবার 30 সেকেন্ডের উপরেও দেওয়া যায় না, মানে একটা ঝামেলা হয়ে যায়। তবে আমার ইউটিউব ফ্যামিলিদের কাছে আমি সবথেকে বেশি আসলে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে মানে এই অবস্থানে আসলে এনেছেন। তাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে
বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপুরা ধৈর্য সম্মান সহকারে থাকবেন, তাহলে অবশ্যই আমি আস্তে আস্তে মানে রিপ্লাই ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো একটা আপু বলেছিল যে আপু আপনার রিপ্লাই দেওয়ার দরকার নাই, আপনি শুধু ভিডিও আপলোড করেন, মানে আপনার ইউটিউব চ্যানেলের পাশেই আমি আছি। তো মানে কথাটা শুনে আমার মন থেকে সত্যি এতটা আনন্দ লাগছিল যে কিছু কিছু আপুরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমার কাজকে এতটা ভালোবাসে, যার জন্য মানে আমার ভিডিওতে আমি ভয়েস দিয়েছি, তো সেটা শুনে অবশ্যই সে এটা বলেছে যে রিপ্লাই দিতে হবে না, শুধু ভিডিওটা ছাড়েন তাহলে আমাদের হবে। তো আসলে এটা কত বড় একটা পাওয়া, যেটা আপনাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না। তো এত এত ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু সবাইকে, আমার ইউটিউব, আমার ফেসবুক, সব আপুদের কাছে আমি আসলে কৃতজ্ঞ। আমার হাতের কাজগুলোকে আপনি এত বেশি পছন্দ করেন। তো এখানে কিন্তু চটটা দিয়ে একেবারে লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিবেন, তারপর মানে হ্যান্ডেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা শেষ। আর ওখানে কিন্তু একটা বো দিয়ে দিয়েছি, কারণ ওখানে একটা জয়েন্ট ছিল, তাই এটা যেন প্রফেশনালভাবে সুন্দর দেখা যায়, তাই কিন্তু এনে দিয়েছি। তো আজকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার পায়ের ছেলে, মানে আমার ছেলের আসলে পা দেখা গিয়েছে, আরও অনেক কিছু দেখা গিয়েছে, কারণ প্রায় 6-7 ঘন্টা বসে আমার একটা ভিডিও টিউটোরিয়াল বানাতে হয়েছে। তাহলে বুঝেন তো, আমার ছেলে তো এমনিতেই অসুস্থ। সে যাই হোক, আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি কোনো কিছু নতুন দেখার ইচ্ছে হয় আপনাদের, সেটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আর কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে, এখানে 3টে মিরর ডিজাইন দিয়েছি, কোন কালারটা বেশি ভালো লেগেছে আর কে কোথা থেকে দেখেছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।